হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই ফুলের চারাগুলো ৪ দিন আগে আমাকে কিনে দেওয়া হইছে। তো সেগুলোকে আমি প্যাকেট করেই রেখে দিছি। তো ভাবলাম আজকে না করলেই না। করে দিছি। গাছটা খুব সুন্দর একটা ফুল ফুটছে। রিপোর্টিং করতে পারবেন, আমার টব নাই। এখন এই যে গোলাপের চারাটাকে করতেছি। পাতা ঝরে গেছে প্যাকেটে থাকতে থাকতে, শুকাইছো। ঝরা পাতাগুলো ছড়ায় দিবে। গাছটা প্যাকেটের থেকে ২-৪ দিন ধরে প্যাকেটে কিছুটা নষ্ট হয়ে গেছে। তো ঝরা পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে পানি দিয়েছিলাম। পানি দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ বেসিনে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়া পর্যন্ত। তারপর এটাকে আমি জানলার সামনে রাখছি, কিচেনে রাখছি সেটা। আর গোলাপের চারা যেহেতু শীতের দেশে বাঁচে না শীতের সময়টাতে যখন স্নো পড়ে, তো আমি এমন একটা জায়গায় রাখছি, আমি অনেক ভিডিও দেখে টেখে রাখছি আর কি, যেখানে বেশি শীতও না বেশি গরমও না, হিটারের কাছে। তো আশা করি দেখা যাক, এটা মনে হয় বাঁচবে। তো তারপর আমরা গিয়েছিলাম হসপিটালে। সাজিদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমারও ছিল। তো দুইজনই ডক্টর দেখাইলাম, দুইজনই ব্লাড টেস্ট করাইলাম। তো বাচ্চা এমন কান্না করছে ওর ব্লাড নেওয়ার সময়, মানে ও কান্না করলে আমার মনে হয় যে দুনিয়া ঘুরে গেছে। আমার তখন মুড সুইং হওয়া স্টার্ট হয়, মনে হয় যে সব জ্বালায় পোড়াই দিব, এরকম অবস্থা। তো মন মেজাজ খারাপ হয়ে থাকে আর কি। তো চাবি আবার রেখে চলে গেছিলাম বাসার ভিতরে। তো ওর বাবা আসতে আসতে আমাদের বাসার সামনে একটা অ্যাপেল বাগান ছিল, অ্যাপেল গার্ডেন। তো সেখানে হচ্ছে আমরা একটু ছবি ভিডিও তুলতেছিলাম, সময় কাটানো আর কি। তো তারপর বাসায় ফিরে এখানে হচ্ছে আমি মানে রেস্ট করতেছিলাম। যেহেতু বাংলাদেশে হচ্ছে আমার যখন কোনো কারণে ব্লাড টেস্ট করতাম, ওই ১ সিরিঞ্জ ২ সিরিঞ্জ ব্লাড দেওয়ার পরই আমি হচ্ছে মাথা টাথা ঘোরাইতো আমার, আর কিছুই করতে পারতাম না। বাট এখানে এটা হয় নাই। এখানে যেহেতু শীত, আমার মনে হয় সেটার জন্য আমার আর মাথা টাথা ঘোরায় নাই। তো আমি সেই জন্য আর কি কখনো ব্লাড ডোনেট করি নাই। আমার এমনিতে একটু হিমোগ্লোবিন লেভেল লো হয়ে যায় মাঝে মাঝে। তো তার জন্য আমি কখনো সাহস করি নাই আর কি ব্লাড ডোনেট করার। আমার মনে হয় যে আমি সেটা পারবো না। তো এখানে আসার পর আমি একদমই শুয়েছিলাম আর কি ওই দিনটাতে। তো ওর বাবা আমাকে একটু পর পর ঘুম থেকে উঠাচ্ছে আর বলতেছে কি যেন একটা খাইতে মন চাচ্ছে, একটু পর পর ডাক দিচ্ছে আর এই কথা বলতেছে। তো তারপর এমনি তো নামাজ পড়তে ওঠা লাগবে, যদিও সবাই আগের দিন করে ফেলছে যাদের করার। আর আমি করছি হচ্ছে নামাজ পড়তে উঠে আমি এগুলো তৈরি করছি, তৈরি করে তারপর নামাজ পড়ছি। তো রাতের বেলা আর কি, শবে বরাতের দিন। আর এখন এগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, এগুলো করতে হয় না। বাট এটা ওই উপলক্ষে কিছু না, যেহেতু ছোটোবেলায় দেখতাম সবসময় আহামরি কখনোই কোনো কিছু করা হতো না আমাদের বাসায়। নর্মালি আম্মা একটু ১-২ রকমের হালুয়া বানাইতো, আর হচ্ছে একটু রুটি বা একটু মাংস করতো, এইটুকুই। তো এখন এইটুকু না খেলে অভ্যস্ত হয়ে গেছে, তো মনে হয় যে একটু খাই। তো সেই হিসাবে বানানো আর কি। বাসায় আমার কোনো প্রিপারেশনও ছিল না, তো বাসায় স্যামোলিনা ছিল আর হচ্ছে বুটের ডাল ছিল। তো ২টা হালুয়াই আমি তৈরি করছি। আর এখানে একটু ডেকোরেট করে দিচ্ছি একটু বাদাম আর কিশমিশ দিয়ে, আর উপরে হচ্ছে বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি বাদাম নর্মালি গ্রেট করে দিই বা কুচি করে দিই, বাট ওই দিন আর এনার্জি কুলাচ্ছিল না। আর ডান হাত থেকে আমার ব্লাডগুলো নিছে, তো তার জন্য ডান হাতটা আর ব্যথা করতেছিল। তো সেই জন্য আমি হচ্ছে জাস্ট এটাকে একটু গুঁড়া করে নিছি ব্লেন্ডারের মধ্যে দিয়ে। তারপর এখানে আমি নারিকেলও দিছি। নারিকেলগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় বড় টুকরা করে। আমার এখানে নারিকেল গ্রেট করার মতো কিছু নাই, তো সেই জন্য আমি হচ্ছে ওই ফ্রোজেন নারিকেলটাকেই আমি ব্লেন্ডারে দিছি, দেওয়ার পর সুন্দর কুচি কুচি হয়ে গেছে, মানে গুঁড়ো গুঁড়োই হয়েছে। তো তারপর সেখানে আমি এগুলো সব সুজিতে তো দিছি রান্না করার সময়, আর নর্মালিও হচ্ছে একটু উপরে ডেকোরেশনের জন্য দিছি আর কি। তো এইখানে এই যে আমি বুটের ডালে হালুয়াটা বানিয়ে নিছি। এখানকার হালুয়াটা খেতে অত একটা
মানে মনে হয় নাই যে আমি বুটের ডালের হালুয়া খাচ্ছি। হয়তো বা আমার বানানোতেও একটু ঝামেলা থাকতে পারে, কিন্তু আমি বাংলাদেশে যেরকম বানাইতাম এখানে ওরকমই বানাইছি আর কি। তো আমার নিজে বানাইছি, নিজের খাইতেই মনে হচ্ছিলো, একটু মনে করা লাগছে এটা কি বুটের ডালের হালুয়া, এরকম টাইপের টেস্ট ছিল। তো তারপর এখানে আমি একটু বাদাম দিছি, আমার এই বাদামটা খেতে ভালো লাগে তাই আমি কাঠবাদাম দিছি। এখানে যে কোনো ধরনের যা কিছু ইচ্ছা দেওয়া যায়। আর উপরে হচ্ছে আমি আমার গাছের গোলাপের শুকনো পাপড়ি দিচ্ছি, যেহেতু গোলাপের পাপড়ি আমি দেখছি অনেক মশলার সাথে মিক্স করা থাকে, তো আমার বাসায় আছে, আমি কেন না একটু ডেকোরেট করে নিই আর কি। যদিও দেখতে ভালোই লাগতেছিল, লাল গোলাপ এখানে ম্যাজেন্টা কালার হয়ে গেছে। তো তারপর এখানে হচ্ছে রুটি বানাচ্ছি, তোমার হাজব্যান্ড আসছে, বলতেছে দাও আমি একটু করে দিই, তোমার যেহেতু হাতে ব্যথা আজকে। হে ধরা পড়ে গেছে, আমার জামাই রুটি গোল হয় না, সে এখন গোল করছে কাইটা কুইটা। একটু একটু রুটি বানানো শিখছে, বাট এই রুটিটা একদম বেশি বেকাতারা হয়ে গেছিলো আর কি, বাংলাদেশের মানচিত্র হয়ে গেছিলো অনেকটা। তো সেটাকে কেটে তারপর গোল করা হইলো। আর এখানে ভুড়ি ভুনা করা হয়েছে, এগুলো গরুর ভুড়ি আমার আম্মা দিয়ে দিছিল বাংলাদেশ থেকে আসার সময়। তো আমি এত মাস এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফাইনালি আজকে হচ্ছে এটাকে আমি একটু ভুনা করছি, আস্ত রসুন আর একটু আলুও দিয়েছিলাম সাথে। তো দিয়ে তারপর এটাকে ভুনা ভুনা করা হয়েছে। আর এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে সেই জন্যই ভুনা ভুনা করছি। মেনলি আমি পছন্দ করি ভুড়ি ভাজা, ভাজা হলে আমি একটু খাই। তো তারপর এই ছিল আমার সংক্ষিপ্ত শবে বরাতের আয়োজন আর কি। তো তারপর এই তো সব কিছু আমি একসাথে নিয়ে নিছি। তারপর আমি এর আগের দিন হচ্ছে মেইনলি আমাদের এটা তেহারি পার্টি ছিল, ছোটোখাটো একটা তেহারি পার্টি করছি বাসায়। তো তার জন্য আমি শবে বরাতে আর তেমন কিছু করার আমার প্ল্যানই ছিল না। আর আমার হাজব্যান্ড বলতেছিল যে আমরা যেহেতু রান্না করতে করতে রাত হয়ে গেছে, এখন নামাজ পড়া হয়েছে, নামাজের পরে অনেক পরে খাওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে সে রোজা করবে, তো সে রোজাও একবারেই সেহরি করে নিছে। তো করে তারপর হচ্ছে সে রোজা করেছে আর কি ওই দিন আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমি পরের দিন হচ্ছে সব কিছুই তো একটু একটু রয়ে গেছে, আমরা তো অত বেশি একটা খাইনি। তো তারপর এটাকেও দিছি সাথে। আর হচ্ছে আমি ওই যে আমাদের বাংলাদেশে ডাবলি মাখা বিক্রি করে যে, সেই রকম করে বানাতে চাইছিলাম। এটা হচ্ছে সাদা ছোলা, ডাবলি করি নাই। তো এটাকেও না খেতে ওইরকম টেস্টি লাগতেছিল, তো ভাবলাম যে ছোলাটাকে আর ভুনা করবো না, জাস্ট লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিছি। তারপরে এই যে সালাদ দিয়ে ওরকম করে মাখায় নিচ্ছি। আর আমি হচ্ছে একটা মশলা বানাইছিলাম, ওরা যেরকম মশলা বানায় খুবই ফ্লেভারফুল থাকে, তো আমি তো জানি না সেটা কীভাবে বানায়, ভিডিও ওরকম পাই নাই খুঁজে। তো আমি নিজের মতো করে অনুমান করে বানাইছি একটা। তো আমি ভাবছিলাম সেটা কেমন যেন হয়, তাই আর ওই মশলা বানানোর ভিডিওটা করি নাই। তো খেতে ভালো লাগছে, আমি নেক্সট আবার বানাইলে আমি তখন ভিডিও করে রেসিপি দিয়ে দিব। লবণ বাসায় ছিল না তার জন্য দিতে পারিনি, দিলে হয়তো বা খুব মজা লাগতো। আজকে এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন।